ভাবুন তো, শহরের এক ব্যস্ত রাস্তায় ছোট্ট একটি ফুড স্টল। চারপাশে কোলাহল, মানুষ হাঁটছে, কেউ অফিসে যাচ্ছে, কেউ কলেজে, কেউ বা বাজার করতে এসেছে। সেই ভিড়ের মাঝে আপনার একটি ছোট টেবিল, কয়েকটা চেয়ার আর গরম গরম রোল বা কাবাবের সুবাস ছড়িয়ে পড়ছে চারদিকে। প্রথম দিন হয়তো মাত্র ২০ জন গ্রাহক আসলো, কিন্তু সেই ২০ জনের হাসি মুখ আপনাকে আশ্বাস দিল আপনার যাত্রা শুরু হয়েছে। এভাবেই ছোট্ট একটি স্টল একদিন হয়ে উঠতে পারে একটি বড় ব্র্যান্ড। স্ট্রিট ফুড ব্যবসা বিশেষ, কারণ এখানে কম খরচে দ্রুত শুরু করা যায়। বড় রেস্টুরেন্টের মতো লাখো টাকার ইনভেস্টমেন্ট লাগে না। আপনার দরকার শুধু একটা ভালো জায়গা, একটি সহজ মেনু আর খাবারের মান বজায় রাখার প্রতিশ্রুতি। মানুষ প্রতিদিন খায়, প্রতিদিন নতুন স্বাদ খোঁজে। তাই রাস্তার পাশে গরম খাবারের গন্ধ মানেই গ্রাহক দাঁড়িয়ে যাবে। ব্যবসা এখানে শুধু খাবার বিক্রি নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠা। বিশ্বের অনেক বড় ব্র্যান্ডও কিন্তু এমনভাবেই শুরু হয়েছিল। কেএফসি এর প্রতিষ্ঠাতা প্রথমে নিজের রেসিপি নিয়ে রাস্তার পাশে ছোট্ট জায়গায় চিকেন ভেজে বিক্রি করতেন। ম্যাকডোনাল্ডসও শুরু হয়েছিল সাধারণ একটি বার্গার শপ দিয়ে, যারা একদিনে বড় হয়নি, বরং ছোট থেকে ধীরে ধীরে এগিয়েছে। আমাদের দেশেও এমন অনেক উদাহরণ আছে, যেখানে একজন মানুষ খুব সামান্য টাকায় ফুচকা বা চা বিক্রি শুরু করেছিলেন, আর পরে সেটাই হয়ে গেছে সফল ব্যবসা। স্ট্রিট ফুডের সাফল্যের মূল মন্ত্র হল গ্রাহকের আস্থা আর নিয়মিত মান বজায় রাখা। আপনার খাবারের স্বাদ যদি একদিন ভালো আর আরেকদিন খারাপ হয়, গ্রাহক ফিরে আসবে না। তাই প্রতিটি প্লেটে একই মান বজায় রাখা জরুরি। আর গ্রাহকের সাথে হাসিমুখে কথা বলা, তাদের মতামত নেওয়া, ছোটখাটো আপ্যায়ন করা, এসবই আপনাকে আলাদা করে তুলবে। মানুষ শুধু খাবারের স্বাদে মুগ্ধ হয় না, তারা মুগ্ধ হয় সার্ভিসেও। ব্যবসা শুরু করার আজও আপনার একটি পরিষ্কার পরিকল্পনা থাকা দরকার। কোন খাবারটি হবে আপনার পরিচয়, সেটি ঠিক করুন। হতে পারে রোল, কাবাব, ফুচকা, নুডলস বা কফি। এটিকে বলা যায় আপনার হিরো প্রোডাক্ট। এই খাবারটি এমন হতে হবে যেটি মানুষ একবার খেয়ে আবার আসতে চাইবে। এরপর দরকার কস্টিং শিট। প্রতিটি উপকরণের দাম, প্রতিটি আইটেম বানাতে কত খরচ আর কত দামে বিক্রি করবেন, সবকিছু লিখে রাখুন। এতে আপনি জানবেন কোন আইটেমে কত লাভ হচ্ছে। আরেকটি জরুরি বিষয় হল ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ দিনে কতগুলো প্লেট বিক্রি করলে আপনার খরচ উঠে আসবে। ধরুন আপনার দৈনিক খরচ $100 ভাড়া, উপকরণ, শ্রম সব মিলিয়ে। তাহলে যদি একটি রোল বিক্রি করে আপনার $2 লাভ হয়, তবে দিনে কমপক্ষে 50টা রোল বিক্রি করতে হবে খরচ তুলতে। এর বেশি বিক্রি হলে শুরু হবে আসল লাভ। এখন আসি মার্কেটিংয়ে। অনেকে ভাবে খাবার ভালো হলে ক্রেতা আসবেই, কিন্তু বাস্তবতা হলো মার্কেটিং ছাড়া খাবার মানুষের নজরে আসবে না। প্রথমে লোকাল মার্কেটিং দিয়ে শুরু করুন। গুগল ম্যাপে আপনার স্টল রেজিস্টার করুন, গ্রাহককে রিভিউ দিতে উৎসাহিত করুন। সোশ্যাল মিডিয়ায় ছবি আর ভিডিও পোস্ট করুন। ছোট ছোট ভিডিও, যেখানে সিজলিং সাউন্ড, ক্রাঞ্চি কামড় বা গরম খাবারের ধোঁয়া দেখা যাবে, এগুলো দ্রুত ভাইরাল হতে পারে। গ্রাহকের অংশগ্রহণ বাড়াতে তাদের ছবি বা ভিডিও রিপোস্ট করুন। একটি হ্যাশট্যাগ বানান, যেমন মাই রোল বা টেস্ট অফ, এতে তারা শেয়ার করবে আর আপনার ফ্রি মার্কেটিং হবে। মাঝে মাঝে ফ্রি টেস্টিং ডে আয়োজন করুন। প্রথম 50 জন গ্রাহককে বিনামূল্যে দিন, তাদের মতামত নিন। এতে মানুষ বিশ্বাস করবে আপনার খাবারে। স্টুডেন্ট ডিল চালু করতে পারেন। আইডি কার্ড দেখালে ডিসকাউন্ট, এতে কলেজ পড়ুয়া নিয়মিত আসবে। ফেস্টিভ্যাল সিজনে বিশেষ মেনু দিন। ঈদে হতে পারে কাবাব কম্বো, নববর্ষে হতে পারে ফুচকা ফেস্টিভ্যাল। এভাবে আপনার ব্যবসা শুধু খাবার বিক্রি নয়, হয়ে উঠবে মানুষের উৎসবের অংশ। প্রাইসিং খুব গুরুত্বপূর্ণ। কেবল খরচের সাথে লাভ যোগ করে দাম ধরবেন না। মানুষ দামের সাথে ভ্যালু মিলিয়ে দেখে, তাই গুড, বেটার, বেস্ট এইভাবে 3 ধরনের প্রাইসিং করতে পারেন। যেমন বেসিক রোল $5, স্পেশাল রোল $7 আর প্রিমিয়াম ফিউশন রোল $10। এতে গ্রাহক নিজে ভেবে নেবে কোনটা নেবে, আর আপনার লাভও বাড়বে। আপসেল আর ক্রসসেল হল লাভ বাড়ানোর সহজ উপায়। একজন যদি $5 রোল কেনে, তাকে বলুন মাত্র $2 বাড়িয়ে একটি কোল্ড ড্রিঙ্ক যোগ করতে। অথবা একটি কম্বো বানান, মেইন প্লাস সাইড প্লাস ড্রিঙ্ক, যাতে গ্রাহক একসাথে বেশি খরচ করে। এতে আপনার মার্জিন বাড়বে আর গ্রাহকও খুশি হবে। এখন প্রশ্ন আসে, ফুড ট্রাক নাকি ছোট স্টল, কোনটা ভালো? ছোট স্টল দিয়ে শুরু করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ এতে খরচ কম, রিস্ক কম। কিন্তু ব্যবসা ভালো চললে ফুড ট্রাক কেনা যায়। ফুড ট্রাকের সুবিধা হলো আপনি সহজে লোকেশন বদলাতে পারবেন, বড় ইভেন্ট বা ফেস্টিভ্যালে অংশ নিতে পারবেন, একসাথে অনেক গ্রাহককে সার্ভিস দিতে পারবেন। তবে এর জন্য লাইসেন্স, পারমিট আর বেশি খরচের প্রস্তুতি দরকার। নতুন আইডিয়ার কথা বলি। মানুষ নতুন কিছু চেষ্টা করতে ভালোবাসে, তাই মেনুতে একটু ভিন্নতা আনুন। হতে পারে ফিউশন বাংলা মেক্সিকান টাকো কিংবা ইন্ডিয়ান স্পাইসড বার্গার। ভেগান বা গ্লুটেন ফ্রি অপশন দিন। হেলদি ড্রিঙ্কস রাখুন।
সিজনাল মেনু বানান, গরমে ঠান্ডা লাচ্ছি, শীতে গরম স্যুপ, আবার কালচারাল ফেস্টিভ্যালে বিশেষ আইটেম যোগ করুন। এভাবে আপনার স্টল সবসময় নতুন থাকবে আর গ্রাহক বারবার আসবে। ছোট্ট স্টলকে ব্র্যান্ডে রূপান্তর করা সম্ভব। কিভাবে? প্রথমত, প্রতিদিন খাবারের মানে কোনো কমতি করবেন না। কনসিস্টেন্সি ব্র্যান্ড বানায়। দ্বিতীয়ত, গ্রাহককে ধরে রাখতে লয়্যাল্টি প্রোগ্রাম চালু করুন, যেমন 10 বার কিনলে একবার ফ্রি। তৃতীয়ত, আপনার স্টলের একটি পরিচয় তৈরি করুন, লোগো, রং, স্লোগান। চতুর্থত, এক জায়গায় ভালো করলে আরেক জায়গায় নতুন শাখা খুলুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের গল্প বলুন। কিভাবে শুরু করেছেন, কি সংগ্রাম করেছেন, কেনই ব্যবসা বেছে নিয়েছেন, এসব শেয়ার করুন। মানুষ শুধু খাবার খেতে আসে না, তারা গল্পের অংশ হতে চায়। শেষে বলবো, ব্যবসা শুরু করার জন্য পারফেক্ট দিন আসবে না, আজই শুরু করুন। একটি হিরো প্রোডাক্ট বাছুন, ছোট্ট মেনু বানান, লোকেশন দেখে নিন, প্রয়োজনীয় লাইসেন্স নিন আর সাহস করে স্টল খুলে ফেলুন। প্রথম দিন হয়তো কম গ্রাহক আসবে, কিন্তু ধীরে ধীরে আপনার স্টল হবে আলোচনার কেন্দ্রবিন্দু। এই যাত্রায় সবচেয়ে বড় সম্পদ হবে আপনার পরিশ্রম আর হাসিমুখ। প্রতিটি গ্রাহককে এমনভাবে সার্ভিস দিন যেন তারা আবার ফিরে আসে। প্রতিদিন শিখুন, পরিবর্তন আনুন আর নিজের স্বপ্নে বিশ্বাস রাখুন। ছোট স্টল থেকে ব্র্যান্ড হওয়ার গল্প আপনারও হতে পারে। যদি এই কথাগুলো আপনার মনে একটু হলেও আগুন জ্বালায়, তাহলে দেরি করবেন না। আজই পরিকল্পনা করুন, আপনার স্ট্রিট ফুড থেকে স্টার্টআপ যাত্রা শুরু হোক এখানেই। যখন আপনার স্টল একটু পরিচিত হয়ে যাবে, তখন সামনে আসবেন নতুন চ্যালেঞ্জ। প্রতিদিন কতটুকু উপকরণ প্রস্তুত করতে হবে, কতটা সস বানাতে হবে, কতটা ডো তৈরি করতে হবে, এসব আগেভাগে নির্ধারণ করা দরকার। এর জন্য দরকার দৈনিক প্রস্তুতির তালিকা। এতে অপচয় কম হবে আর সবকিছুই সময়মতো পরিবেশন করা সহজ হবে। স্টলকে প্রফেশনাল ব্যবসার মতো চালাতে হলে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস তৈরি করুন। সকালে স্টল সেটআপ, দিনে সার্ভিস, রাতে ক্লিনিং, প্রতিটি ধাপ লিখে রাখুন। ভিড় সামলানোর জন্য কিউ ম্যানেজমেন্ট জরুরি। গ্রাহকরা যদি বিশৃঙ্খল অবস্থায় দাঁড়িয়ে থাকে, তারা বিরক্ত হবে। তাই 3টে লাইন রাখুন: অর্ডার, পেমেন্ট, পিক আপ। চাইলে টোকেন বা কিউআর কোড ব্যবহার করতে পারেন। এতে পরিষ্কার বোঝা যাবে কে কোথায় দাঁড়াবে। আবার গ্রাহকের সাথে কেমনভাবে কথা বলবেন সেটারও স্ক্রিপ্ট বানান, যেমন স্বাগতম, আজকে কোনটা ট্রাই করবেন, আপনার অর্ডার কনফার্ম হলো, ধন্যবাদ, আবার আসবেন। এই ছোট ছোট বাক্যই গ্রাহকের মনে আলাদা জায়গা করে দেবে। পরিষ্কারতা হলো স্ট্রিট ফুড ব্যবসার সবচেয়ে বড় শক্তি। প্রতিদিন প্রতি 2 ঘন্টা পরপর ছোট ক্লিনিং করুন আর দিনের শেষে গভীরভাবে পরিষ্কার করুন। এতে খাবারের মান ভালো থাকবে এবং গ্রাহকও আস্থা পাবে। ওয়েস্ট কন্ট্রোলের জন্য প্রতিটি খাবার নির্দিষ্ট পরিমাণে পরিবেশন করুন। প্রতিদিন কতটা খাবার ফেলে দেওয়া হলো তার হিসাব রাখুন, যাতে পরে সেই ভুল আর না হয়। প্রতিটি রেসিপির কস্টিং শিট তৈরি করুন। কতটা উপকরণে কতগুলো আইটেম হবে, প্রতিটি আইটেমের কত খরচ আর কত দামে বিক্রি করলে লাভ হবে, এসব লিখে রাখলে সহজে হিসাব মেলানো যাবে। এরপর বের করুন ব্রেক ইভেন পয়েন্ট। দিনে কতগুলো প্লেট বিক্রি করলে খরচ উঠে আসবে। ধরুন দিনে 100টা রোল বিক্রি করতে পারলেই খরচ উঠবে। এরপর যা বিক্রি হবে সবই আপনার লাভ। একটি ক্যাশ ফ্লো চ্যাট তৈরি করুন। প্রতিদিন কত টাকা আসছে, কত খরচ হচ্ছে, কত হাতে থাকছে, সব হিসাব লিখুন। এতে ব্যবসার অবস্থান সবসময় পরিষ্কার থাকবে। সাপ্লায়ারের সাথে ভালো সম্পর্ক রাখুন। বাল্ক কিনলে ডিসকাউন্ট চান আর কোনো জিনিস নষ্ট হলে রিটার্নের সুযোগ রাখুন। প্রয়োজনে পার্ট টাইম স্টাফ নিয়োগ করুন। কুক, ক্যাশিয়ার আর রানার প্রত্যেকের কাজ স্পষ্টভাবে লিখে দিন। স্টাফদের জন্য ট্রেনিং প্রোগ্রাম বানান। প্রথম দিন সেফটি, দ্বিতীয় দিন মেনু, তৃতীয় দিন পস মেশিন, চতুর্থ দিন কাস্টমার কেয়ার শেখান। প্রতিদিনের পারফরমেন্স ট্র্যাক করুন। গড় অর্ডারের দাম, কাস্টমার স্যাটিসফ্যাকশন, অপচয় এসব লিখে রাখুন। লো কস্ট পস সিস্টেম ব্যবহার করতে পারেন। এতে ইনভেন্টরি ট্র্যাক হবে, সেলস হিসাব সহজ হবে আর লয়্যাল্টি প্রোগ্রাম চালানো যাবে। লয়্যাল্টি প্রোগ্রাম খুব কার্যকর, যেমন 10তম খাবারের পর একটা ফ্রি দিন। এতে গ্রাহক আবার আসবে। ব্যবসা লঞ্চ করার আগে অন্তত 2 সপ্তাহ আগে থেকে প্ল্যান করুন। টিজার পোস্ট দিন, লোকাল ইনফ্লুয়েন্সারকে টেস্টিংয়ে ডাকুন, ওপেনিং ডেতে অফার রাখুন। প্রথম দিনে গ্রাহকদের জন্য বিশেষ অফার দিন। প্রথম 100 গ্রাহকের জন্য ডিসকাউন্ট বা কম্বো কিনলে ফ্রি ড্রিঙ্ক। খাবারের ছবি আর ভিডিও প্রফেশনালি তুলুন। সিজলিং সাউন্ড, ক্লোজ আপ শট, গ্রাহকের হাসি, এসব ভিজুয়াল মানুষকে টেনে আনবে। সোশ্যাল মিডিয়া আপনার ভয়েস হবে মজাদার, স্ট্রিট ভাইবের সাথে মানানসই। ক্যাপশন লিখুন ছোট আর ঝরঝরে। একটা কন্টেন্ট ক্যালেন্ডার বানান। সপ্তাহে 5টা শর্টস, 3টে ছবি পোস্ট, 2টো পোল। এতে নিয়মিত আপডেট থাকবে। ইউটিউবে একটি সিরিজ চালান, স্ট্রিট ফুড টু স্টার্টআপ নামে। প্রতিটি এপিসোডে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা, কিভাবে শুরু করলেন, কি শিখলেন আর কেন স্ট্রিট ফুড। এই প্রশ্ন নিয়ে হবে প্রথম এপিসোড। এখানে বলুন কেন এটা লাভজনক, কেন মানুষ এটাকে ভালোবাসে আর কিভাবে এটি ভবিষ্যতে ব্র্যান্ড হতে পারে। শর্ট ভিডিও বানান 50 সেকেন্ডের কম দৈর্ঘ্যের। আকর্ষণীয় টাইটেল ব্যবহার করুন, যেমন 1 মিনিটে ব্যবসার রহস্য। থাম্বনেইলে বড় টেক্সট, কন্ট্রাস্ট ব্যাকগ্রাউন্ড আর খাবারের ক্লোজ আপ শট ব্যবহার করুন। ইউটিউবের জন্য এসি অপটিমাইজ করুন। ট্যাগ দিন, যেমন স্ট্রিট ফুড, ফুডি লাইফ, স্টার্টআপ জার্নি। এএসএমআর কন্টেন্ট বানান। খাবারে সিজলিং, ক্রাঞ্চিং, ঢালার শব্দ, এসব মানুষের কানে খুব আরামদায়ক শোনায়।